হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে ফাইবার গিগের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং কিওয়ার্ড রিসার্চ করে একটি ফাইবার গিগের জন্য টাইটেলটি কিভাবে দিতে হয় বা টাইটেলে কিওয়ার্ড রিসার্চের জন্য কি পদ্ধতি অবলম্বন করতে হয় ফাইবার গিগটি র্যাঙ্ক করানোর জন্য। তো আজকের ভিডিওতে সেগুলো নিয়েই মূলত কথা বলবো। সো আশা করি আপনার ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রথমেই আমরা অনলাইনে যাওয়ার পর এখানে টাইপিং করব যে ফ্রি কিওয়ার্ড টুল। ওকে, তো ফ্রি কিওয়ার্ড টুল লেখার পরে আমরা দ্বিতীয়তে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি কিওয়ার্ড আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য সিম্পলি এখানে লিখতে পারি keyword.io। এটা একটি ফ্রি টুল অনলাইন। সো আপনারা এই ওয়েবসাইটটিতে গিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। আমি এই সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ফাইবারের জন্য লং টেল কিওয়ার্ড। সো আমরা কিওয়ার্ডের নিয়ে কথা বলতেছি। তো কিওয়ার্ড আসলে মূলত কত প্রকার সেটা আগে জানি। কিওয়ার্ড মূলত 4 ধরনের হয়। এখানে দেখতে পাচ্ছি টাইপ অফ কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে 4 ধরনের হয়। প্রথমে যে কিওয়ার্ডটি হয় সেটি হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড কীরকম হয় বা শর্ট টেল কিওয়ার্ড কী সেটা হচ্ছে যে এই যে এখানে দেখেন দুটি ওয়ার্ড, ঠিক আছে, মোবাইল ফোন, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আর আরেকটা হচ্ছে বর্ড কিওয়ার্ড, বর্ড। ওকে, এটা হচ্ছে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা মোবাইল। তারপরে তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছি স্পেসিফিক কিওয়ার্ডস। ওকে, স্পেসিফিক বলতে বাই, চিপ, প্রাইস, অ্যাফোর্ডেবল, প্লেস নেম, নিয়ার মি, এই ধরনের হয় স্পেসিফিক কিওয়ার্ড। ওকে, আর চতুর্থ নম্বরে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে লং টেল কিওয়ার্ড। আর ফাইবার গিগের জন্য অবশ্যই লং টেল কিওয়ার্ড আমি প্রেফার করি বা রেকমেন্ড করি, সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। লং টেল বলতে সেটা কিওয়ার্ডটি 2 থেকে 3টি ওয়ার্ডের অধিকে, যেটা বলে এই যে বেস্ট স্মার্টফোন ইন ইউকে আন্ডার 2000 USD। ওকে, সো এর জন্য আমরা কী করবো, এখানে এই টুলটিতে যাব। টুলটির নাম হচ্ছে keyword.io। সো এখানে যাওয়ার পরে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি ফাইবার অটো সাজেস্ট লং টেল কিওয়ার্ড টুল। আমরা এটাতে প্রেস করব। প্রেস করার পরে আমরা এখানে চলে যাব এবং আমরা কোন দেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, ইংলিশ, ইউনাইটেড স্টেটস। ওকে, সো আপনারা এখানে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, আপনারা এখানে চাইলে অ্যাকাউন্ট করতে পারেন অথবা অ্যাকাউন্ট করতে না চাইলে এখানে সিম্পলি এখানে ক্লিক করলেই হয়ে যাবে, আপনি ফাইবার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো সিম্পলি আমি যদি এখানে সার্চ করি যে ফেসবুক বিজনেস পেজ, সো দেখতে পাচ্ছেন যে এখানে 6টির মতো কিওয়ার্ড দেখাচ্ছে। তো আপনারা যেই ক্যাটাগরি বা আপনারা যেই সার্ভিস রিলেটেড নিয়ে মানে যেগুলো নিয়ে আপনি কাজ করবেন সেগুলো এখানে সার্চ করে আপনি এই রেজাল্টে এখানে শো করবে। আপনি আপনার যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন বা আপনার গিগের কিওয়ার্ডে মূলত কোন কী ধরনের কিওয়ার্ড ইউজ করতে যাচ্ছেন। তো আপনারা এখানে যদি সার্চ করেন যে ডিজিটাল মার্কেটিং, সো দেখতে পাচ্ছেন এখানে মূলত 11টার মতো কিওয়ার্ড দেখতে পাচ্ছি। তো এই ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করলে আপনার গিগ অথবা আপনার সার্ভিস যেই ধরনের থাকতে আপনার র্যাঙ্ক করবে। সো এখানে সিলেক্ট করলে আমরা এইগুলো সিলেক্ট অবস্থা যেগুলো আমরা সিলেক্ট করছি এগুলো আমরা এক্সপোর্ট করতে পারি, ঠিক আছে। সো এই ছিল কিওয়ার্ডের রিসার্চের বিষয়। অথবা আমরা এইভাবেও কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারি। যেমন হচ্ছে যে আমরা যদি ফাইবারে যাই, এখানে যাওয়ার পরে যে সার্চ বক্সে গিয়ে সার্চ করি, যেমন আমি একটু সার্চ করে দেখানোর চেষ্টা করতেছি। আমি যদি এখানে সার্চ করি যে ইনস্টাগ্রাম মার্কেটিং, সো ইনস্টাগ্রাম মার্কেটিং লেখার পরে আমরা যদি একটু স্পেসে ক্লিক করি, স্পেসে এখানে আগে সার্চ করি, হ্যাঁ, সার্চ করার পরে এখানে যদি আমরা মাউসের কার্সরটা রাখার পরে আমরা যদি স্পেসে একটা ক্লিক করি, স্পেসে, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এখানে কিছু সাজেস্টেড
লং টেল কিওয়ার্ড দেখতে পাচ্ছি। সো আমরা যদি এগুলো গিগের ইউজ করি, আপনাদের সার্ভিস রিলেটেড, আপনাদের সার্ভিস যে সম্পর্কে আপনি সার্ভিস দেবেন মার্কেট প্লেসগুলোতে, সেই ধরনের কিওয়ার্ড এখানে লিখে সার্চ করে আপনি লং টেল কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে পারেন এবং আপনার গিগ ইউজ করতে পারেন। তাহলে আপনার গিগটি একটি এসইও ফ্রেন্ডলি টাইটেল হবে এবং আপনার গিগটি র্যাঙ্ক করার সম্ভাবনা অনেকটাই বেশি। তারপরে এখানে টপ ফোকাস কিওয়ার্ড দেখতে পাচ্ছি, এই ধরনের ইয়েগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সো এটা তো মূলত হলো কিওয়ার্ড কীভাবে সিলেক্ট করব বা কিওয়ার্ড রিসার্চ করব কীভাবে। এখন আসি যে আপনাদের গিগের ট্যাগগুলোতে কী ব্যবহার করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই এই ট্যাগগুলো ব্যবহার করছে। সো এগুলো কিন্তু এখানে আছে টপ ফোকাস কিওয়ার্ডে। ওকে, তারপরে আমরা এখানে ফাইবার থেকে কিছু সাজেস্ট করে ওখান থেকেও আমরা নিতে পারি। আমি যদি সিম্পলি এখানে সার্চ করি গুগল অ্যাডস, ওকে, তো এর পরবর্তীতে আমরা দেখতে পাবো এখানে যে সাজেস্টেড, ফাইবার থেকে কিছু কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে। সো আপনারা এগুলো ট্যাগে ইউজ করতে পারেন, তাহলে আপনার গিগটি একটি অপটিমাইজ হবে এবং আপনার গিগটি র্যাঙ্ক করার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ বাইরে এগুলো লিখে সার্চ করে। আর সেই জন্যই ফাইবার থেকে এটা সাজেস্ট করছে যে এই ধরনের কিওয়ার্ডগুলো, এই ধরনের কিওয়ার্ড বা এই ধরনের ওয়ার্ডগুলো গিগের টাইটেল অথবা ডেসক্রিপশন অথবা ট্যাগে, সার্চ ট্যাগে ইউজ করার জন্য। সো আমরা এইভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারি গিগের জন্য, ফাইবার গিগের জন্য। আর এর পরবর্তীতে হচ্ছে যে এর পাশাপাশি আমরা যে গুগল অ্যাডস, হ্যাঁ, এটা হচ্ছে একটি ফ্রি অ্যাকাউন্ট করতে পারেন আপনারা গুগল অ্যাডসে গিয়ে। এখানে যাওয়ার পর টুলস অ্যান্ড সেটিং, দেন কিওয়ার্ড প্ল্যানার, আপনারা এখান থেকেও কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, ডিসকভার নিউ কিওয়ার্ডস। ওকে, সো এখানে আপনি লোকেশন দিতে পারেন যে আপনি কোন দেশের বা কোন ইয়েতে আপনি র্যাঙ্ক করতে যাচ্ছেন বা কিওয়ার্ডগুলো করতে যাচ্ছেন। সো আমি যদি সিম্পলি দিই এখানে ইউনাইটেড স্টেট, ওকে, ইউনাইটেড স্টেট টার্গেট, হ্যাঁ, আর আমি যদি বাংলাদেশ থেকে দিব না, বাংলাদেশ থেকে আমি ইউনাইটেড স্টেট কান্ট্রি থেকে দেবো। সো এখানে সেভ, অ্যান্ড দেন এই যে দেখতে পাচ্ছেন লোকেশনটা চেঞ্জ হয়ে গেল। তো এখানে তারপরে আপনার কিওয়ার্ডটি সার্চ করবেন আপনি যে রিলেটেড সার্ভিস প্রদান করেন। যেমন আমি যদি এখানে দিই গুগল অ্যানালিটিক্স, তারপরে গেট রেজাল্টে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে মান্থলি কীরকম সার্চ হয়, এই যে এভারেজ মান্থলি সার্চ, হ্যাঁ, তারপরে হচ্ছে কম্পিটিশন কীরকম, কোনটাতে লো কম্পিটিশন, কোনটাতে মিডিয়াম। সো আমরা কিন্তু এখান থেকেও কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারি এবং এটা হচ্ছে একটি গুগলের প্ল্যাটফর্ম, হ্যাঁ, গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার। সো আমরা এখানে এগুলো এখানে আরও দেখতে পাচ্ছি ওয়েব অ্যানালিটিক্স, ওয়েব টুল অ্যানালিটিক্স, সার্ভিস গুগল, হ্যাঁ, অ্যাডওয়ার্ডস। সো এইভাবে আমরা কিন্তু কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারি। সো এটা এই keyword.io এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা গুগল অথবা ইউটিউব, হ্যাঁ, অ্যামাজন, অনেক ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এই টুলটির মাধ্যমে। এটি একটি ফ্রি টুল, বর্তমানে এটি ফ্রি ইউজ করতে পারবেন আপনারা সবাই। সো এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।